আচ্ছা, আপনার বাড়ি কই? গাইবান্ধা। গাইবান্ধা কোথায়? গাইবান্ধা পশ্চিমপাড়া। এই যে কি আপনার আপনার বিষয়ে এই যে সবাই বলতেছে আপনি নাকি মোবাইল করছেন, এই বয়সে এইগুলা কেন করেন? মোবাইল নিছেন মানুষের অগোচরে, কাজটা কি ঠিক করছেন আপনি? না, হ্যাঁ, এগুলা কেন করেন আপনি? মোবাইলটা নিয়ে বন্ধ আপনি এখানে রৌমারিতে, আপনার গাইবান্ধা থেকে রৌমারিতে কেন আসছেন বলেন তো? কিসের জন্য আছেন? বেড়াতে গেছি। বেড়াতে আসছেন? কার বাড়িতে? কার বাড়িতে আসছেন? মামার বাড়ি। কে হয় আপনার মামা? কে? সাদা। সাদা। সাদার বাবার নাম কি? সাদা। সাদার বাবার নাম জানেন না আপনি? আপনার আত্মীয় বাড়িতে আসছেন। সাদার বেটার মোবাইলে চুরি করে নিয়েছে। আচ্ছা, কোন গ্রামে আসছেন আপনি? যে সাদার ছেলের মোবাইল চুরি করে নিয়ে আসছেন এটা বলতেছে। আরিফ, কি হয়েছে এখানে বলো তো? আসলে ঘটনা, সকালবেলা আমার মামার বাড়িতে গেছিল, তোরা রোড। আমার মামার নাম হচ্ছে মোহাম্মদ সাদা। হ্যাঁ। তো আমার মামা তো ভাইয়ের বয়স 9 কি 12। তো আসলে ওর গেম খেলানোর জন্য একটা টাচ ফোন আছে। ওই বাড়ির ছিল, ভারতে কোন আত্মীয় ছিল, তার মাধ্যমে আমার মামা কিছু তার সহযোগিতা হিসেবে 3, 4, 5, 6 হাজার টাকা অনুদান হিসেবে নিয়ে দেয়। দেওয়ার পরে থাকার পরে ওই বাড়ির লোকজন ছিল না বাড়িতে। আমার মামা তো ভাইয়ের ওই ফোনটা নিয়ে আজকে উধাও। সারাদিন খুঁজছে, পাই নাই। তো রৌমারি মসজিদ, থানামোর মসজিদ সহ রৌমারি, নরনপাড়া সকল মসজিদ খুঁজছে। খোঁজার পরে এই লোকে পায়নি। কিছুক্ষণ আগে আমার দোকানের সামনে আসি, পুরা গাড়ি থেকে নামার পরেই মাদ্রাসার ছাত্র করতেছে, এই যে লোক তোমার মামার বেটার মোবাইল নিয়ে আসছে। পরে আমি এই লোকটা জোরপূর্বক আমার দোকানে আমি বসাইলাম। সে টের পাওয়ার পরে 3-4 মিনিট থাকার পরে দোকান থেকে উঠে যায়। যাওয়ার পরে আমি আবার তার ডাক দিয়ে আনি, দোকানে বসাই। দেখার পরে তার ব্যাগ আমি সম্পূর্ণরূপে তার চেক করি। ব্যাগে যখন পাই নাই, তার ড্যান পকেটে, প্যান্টের পকেটে তার মোবাইল পাওয়া গেছে। পাওয়ার পরে তার সম্মানের সাথে, বয়স যেহেতু বেশি, তাকে মারধর কিছুই করা হয় নাই। এই হলো অবস্থা। তবে লোকটা চিনে রাখুন, সে প্রতারক। আচ্ছা, যাই হোক, শোনেন, আপনার এইরকম আপনি আত্মীয়র বাড়িতে আসছেন, আবার আমি শুনতেছি আপনি বিভিন্ন দোকানে বিভিন্ন ভাবে এই রৌমারি বাজার, কর্তিমারি বাজার সবখানে আপনি টাকা উঠাচ্ছেন। কিসের টাকা উঠাচ্ছেন আসলে মানুষের কাছ থেকে? কি বাবদ টাকা নিচ্ছেন আপনি? বলেন তো, কি বাবদ টাকা নিচ্ছেন? জবান কি বন্ধ হয়েছে? কথা কও। এই লোকটা জেনে থাকুক, আপনারা জেনেই দেখবেন থাকবে। এই রৌমারি, রাজীবপুর, চিলমারি এই এলাকায় যেন না থাকে। হাত পাও বান্ধি এক নদীর ওই পারে পাঠাতে। এই যে উনি বলতেছে এর আগেও এই নিয়ে আসছিল। এর আগে আসছিল না, একজনের মোবাইল চশমা হারাইছে, দুইজনে বাড়াইছে ঝগড়া। হুজুর সাহেব দুজন হয় খেতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেই লোক ফিরে সমস্যা কি? এখন আবার কথা বলতেছেন না কেন মুরব্বী? বক্তা নাকি কথা বলে? আপনি যত দ্রুত সম্ভব রৌমারি ছেড়ে যাবেন তো নাকি? হ্যাঁ, মনে থাকবে আপনাকে। আরে ধর্মপুর ওনার এলাকার নাম ধর্মপুর। যাই হোক, এটা 5 ফিট ধর্মপুর ওনার এলাকা। আপনি যত দ্রুত সম্ভব, আজকে রাতে তো সম্ভব নয়, আপনি সকালে উঠে চলে যাবেন, ঠিক আছে? মনে থাকবে। আপনার নাম কি? আবুল কালাম আজাদ। আচ্ছা, আপনার গ্রামের নাম? হ্যাঁ, ইউনিয়নের নাম? দক্ষিণ শ্রীপুর। দক্ষিণ শ্রীপুর। উপজেলা? গাইবান্ধা। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি যে অপরাধটা করছেন আপনার বয়স অনুযায়ী, এটা আসলে কেউ বিশ্বাস করবে না। অবিশ্বাস্য একটি ঘটনা আপনি ঘটিয়েছেন। আপনাকে বিশ্বাস করে একটি মানুষ আপনাকে বাড়িতে করছিল, একটু আশ্রয় দিয়েছিল। আপনি যদিও থাকেন নাই, কিন্তু আপনাকে 1 মিনিটের জন্য হলো আশ্রয় দিয়েছিল, কিন্তু তার বাড়িতে এই কাজটা করছেন, তারা তো বিশ্বাস করতে পারেনি। এর আগেও 3 দিন আমার মামার বাসাতে আসিল, বুঝছেন? হ্যাঁ। 3 দিন আমার মামার বাসাতে আসিল এই লোক। তারপরে আমার মামার চাচতো ভাই সাদা মামা, ওই সাদা মামার বাড়িতে যায় এই কাজ ঘটাইছে। যাই হোক, আপনি বিভিন্ন দারিদ্রতার কারণে এগুলা করতে পারেন, কিন্তু আসলে দারিদ্রতার কারণে আপনি তো এখানে টাকা উঠাচ্ছেন, আপনি বিভিন্ন মিথ্যা কথা বলে বিভিন্ন লোকজনের কাছে টাকা উঠাচ্ছেন, কিন্তু এইরকম কাজ কেন করবেন? চুরি কাজ কেন করবেন? এই যে সবাই আপনাকে এই যে